হ্যাঁ, নমস্কার সবাইকে। স্বাগতম আমাদের আরো একটা লাইভ ক্লাসে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। কাইন্ডলি সকলে একটু কমেন্ট করে জানাবেন যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং আমার পেছনে যে হোয়াইট বোর্ডটা রাখা আছে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। একটু দ্রুত যুক্ত হয়ে যাইতে হবে ভাইয়া। আপনি যদি দেরি করেন তাহলে তো হবে না, আপনি তো আমার আগে এসে বসে থাকবেন। আমি যদি 6টায় ক্লাস বলি, আপনি দেখা যাচ্ছে 5টা 50 এসে বসে থাকবেন যে ক্লাস কখন। তো আমি আমার যদি আপনার জন্য বসে থাকতে হয় তাহলে তো পড়াশোনার লাইন ঘাট কেমন সেটা তো আমি বুঝতে পারতেছি। তো সকলে একটু কমেন্ট করে জানান যে আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমরা গণিতের খুবই গুরুত্বপূর্ণ দুটো টপিকস করব, সেটা হলো বহুভুজ এবং ঘড়ি। খুবই দুটো গুরুত্বপূর্ণ টপিকস, বহুভুজ এবং ঘড়ি। আশা করি এই দুটো টপিক যদি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারেন, ম্যাক্সিমাম পরীক্ষায় দেখা যাচ্ছে এখান থেকেও প্রশ্ন চলে আসে। ইভেন গতবার, তার আগের বার নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু বহুভুজ থেকে প্রশ্ন আসছে। সেহেতু আপনার একটু খেয়াল রাখতে হবে এখান থেকে প্রশ্নগুলো কেমন হয়, প্রশ্নগুলো আপনি আনসার করতে পারবেন কিনা। হ্যাঁ, নমস্কার বোন। নমস্কার। ওকে, তো ভাইয়া আমি আপনাকে আগে বেসিক বোঝানোর চেষ্টা করি। লেখেন, আমি আগে আপনাকে বেসিক বোঝানোর চেষ্টা করি যে আসলে বহুভুজটা কি। তাহলে প্রথম আমার টপিকস এর নাম হলো বহুভুজ। আজকে আমরা ক্লাসটা একটু বড় নিব, প্রায় 1.5 ঘন্টার মতো ক্লাসটা নেওয়ার চেষ্টা করব। বহুভুজ, এখন আমি নাম শুনছি ত্রিভুজ। যখন আপনি শোনেন ভাইয়া ত্রিভুজ মানে কি 3 বাহু, চতুর্ভুজ মানে কি 4 বাহু, তাহলে বেসিক্যালি এই নামগুলো আমরা চিনে থাকি। কিন্তু যখন আমরা বহুভুজ বলি, বহু মানে হচ্ছে অনেক। তাহলে এখানে একটু লেখেন, আমরা বলি না আজকে বহু মানুষের সমাগম হয়েছে, বহু মানে হলো অনেক, আর ভুজ মানে হলো বাহু। ভুজ মানে হলো কি বাহু। তাহলে আমি যদি একসাথে আপনাদেরকে বলতে যাই যে ভাইয়া বহুভুজ বলতে কি বোঝায়, বহুভুজ বলতে যেখানে অনেকগুলো বাহুর মিলে একটা আকার তৈরি হয় সেটাকে কি বলা হয়, সেটাকে বহুভুজ বলা হয়। সেটাকে কি বলা হয়, বহুভুজ বলা হয়। ওকে, তাহলে আমি একটা আঁকাই দেখাই। মনে করেন আমি একটা আঁকানোর চেষ্টা করি, আমি একটা আঁকানোর চেষ্টা করি। ওকে, আমি একটা জিনিস অঙ্কন করলাম, একটু লক্ষ্য করেন যে ভাইয়া এখানে একটা বাহু, দুটো বাহু, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। দেখছেন, আমি কিন্তু 8টা বাহু অঙ্কন করছি। তাহলে এটাকে আমি একটা কি বলবো, এটাকে আমি একটা বহুভুজ বলবো। এটাকে আমি একটা কি বলবো, বহুভুজ বলবো। ওকে, এটা আমরা ক্লিয়ার। এখন আমরা যে জিনিসটা জানতে পারবো সেটা আপনার খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো না জানলে হবে না। আমরা এখন জানতে পারবো অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ। অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ, আপনি যদি এই টার্মগুলো একবার শিখে যান, বিশ্বাস করেন ভাইয়া, কেউ আপনাকে এই বহুভুজের অঙ্ক আপনাকে কোনোদিন কোনো ঝামেলায় ফেলাতে পারবে না। তাহলে আমি এখন শিখব অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ। ভাইয়া বহুভুজ হোক, সেটা ত্রিভুজ হোক, সেটা চতুর্ভুজ হোক, অন্তস্থ বহিস্থ কোণ একদম সিম্পল। আমি একটা এখানে লিখে দিই ভাইয়া, অন্তস্থ মানে হলো ভিতরের কোণ। অন্তস্থ মানে কি, অন্তস্থ কোণ মানে হলো আপনার ভিতরের কোণ। এই জিনিসটা লিখে নেন, অন্তস্থ কোণ মানে হচ্ছে কি ভিতরের কোণ। আর যদি আপনি বলেন ভাইয়া বহিস্থ কোণ মানে কি, তাহলে লিখে নেন কোন ত্রিভুজের এক বাহুকে বর্ধিত করলে, কোন ত্রিভুজের ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে, এক বাহু লেখার দরকার নেই, বাহুকে বর্ধিত করলে, বর্ধিত করলে বাইরে যে কোণ উৎপন্ন হয়, বাইরে যে কোণ উৎপন্ন হয় তাকে কি কোণ বলা হয়, তাকে বলা হয় বহিস্থ কোণ। তাহলে আবারও বলি যে আপনার অন্তস্থ কোণ মানে হলো ভিতরের কোণ। অন্তস্থ কোণ মানে হলো কি ভিতরের কোণ। আর বহিস্থ কোণ বলতে বোঝায় কোন ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে বাইরে যে কোণ উৎপন্ন হয়। একটা জিনিস মনে রাখতে হবে ভাইয়া, অন্ত মানে হলো ভিতরে, অন্ত মানে হলো কি ভিতরে, আর বহি মানে হলো বাইরে। তো ভিতরের কোণগুলোকে আমরা বলবো অন্তস্থ কোণ,
আর বাইরের কোণগুলোকে আমরা বলবো কি বহিস্থ কোণ। তাহলে ভাইয়া সেটা কেমন আমি একটা ত্রিভুজের মাধ্যমে দেখাই, কেমন হতে পারে আমি একটা ত্রিভুজের মাধ্যমে দেখাই। ওকে, তাহলে লক্ষ্য করেন এ বি সি, দেখেন এই ত্রিভুজের এই কোণটা হলো ভিতরের কোণ, কারণ ত্রিভুজের ভিতরে আছে তাই না, এটা হলো ভিতরে কোণ, এটা হলো ভিতরে কোণ। তাহলে ভাইয়া এই কোণটা হলো অন্তস্থ কোণ, এই কোণটা হলো কি কোণ, অন্তস্থ কোণ। ঠিক তেমনি এই কোণটাও কিন্তু কি কোণ, অন্তস্থ কোণ। ঠিক তেমনি এই কোণটাও কি অন্তস্থ কোণ। তাহলে কোন জ্যামিতিক চিত্রের ভিতরে যে কোণগুলো হয় সেটাকে বলা হয় অন্তস্থ কোণ। আশা করি অন্তস্থ কোণটা আপনারা বুঝতে পারছেন। এখন একটু বহিস্থ কোণের সংখ্যাটা একটু মন দিয়ে দেখেন। কোন ত্রিভুজের বাহুকে বর্ধিত করলে বাইরে যে কোণ তৈরি হয় তাকে বলা হচ্ছে বহিস্থ কোণ। তাকে কি বলা হচ্ছে, বহিস্থ কোণ। ওকে, তাহলে আমি একটা বলি, এই একটা ত্রিভুজ, একটাকে ত্রিভুজ। এখন একটা অন্তস্থ কোণ, একটা অন্তস্থ কোণ, একটা অন্তস্থ কোণ। এখন ত্রিভুজের আমি এই বাহুকে বর্ধিত করলাম, দেখেন এখানে এ দিলাম, এখানে বি দিলাম, এখানে সি দিলাম। এই বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, বিসি বাহুকে ডি পর্যন্ত কি করলাম, বর্ধিত করলাম। তাহলে দেখেন এই যে বাইরে যে কোণটা হয়েছে, দেখেন এই যে এই বাহুর সাথে এই যে এই বাহু একটা কোণ তৈরি করছে না, এই যে এই বাইরে, এটা কিন্তু দেখেন বাইরে কোনো আটকানো নাই, এগুলো কিন্তু ভিতরে, এগুলো কিন্তু ভিতরে, কিন্তু এই কোণটা হচ্ছে বাইরে। এই বাইরে যে কোণ সেই কোণটাকে বলা হয়েছে বহিস্থ কোণ। সেই কোণটাকে কি বলা হয়, সেই কোণটাকে বলা হয়েছে বহিস্থ কোণ। এটা আপনার খেয়াল রাখতে হবে, এটা আপনার কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে আমরা একটা জিনিস লিখতে পারি, ভাইয়া আপনারা বলেন তো ভাইয়া এই সম্পূর্ণ কোণটুকু কত। এই যে আমার চিত্রের দিকে তাকান ভাইয়া, আমি একটু এখানে আঁকানোর চেষ্টা করি। মনে করেন এই আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ওকে, এখন আমি যদি বলি ভাইয়া এই সম্পূর্ণ কোণটুকু কত, এই যে এটা কি আপনারা জানেন সম্পূর্ণ কোণটুকু কত? আমি একটু বলি, এই কোণটা হলো অন্তস্থ কোণ এ বি সি ডি। এই যে কোণটা, এই কোণটা হলো অন্তস্থ কোণ। এটা আপনারা সকলেই জানেন তাই না, এই কোণটা হলো কি কোণ, অন্তস্থ কোণ। আর এই যে বাইরে, এই যে আমি যেটুকু দাগ দিচ্ছি এটা হলো বহিস্থ কোণ। এটা হলো কি, এটা হলো আপনার বহিস্থ কোণ। তাহলে আপনি সহজেই দেখে বুঝতে পারতেছেন ভাইয়া এই একটা সরল লেখা, এখানে দুটো কোণ উৎপন্ন হয়েছে, একটা হলো অন্তস্থ কোণ এবং আরেকটা হলো কি বহিস্থ কোণ। তাহলে মনে রাখতে হবে এই অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের যোগফল হলো 180 ডিগ্রি, কারণ এই কোণটা হলো সরল কোণ, এই কোণটা কি কোণ, সরল কোণ। তাহলে আমরা একটা সূত্র লিখতে পারি, সেই সূত্রটা লিখে রাখেন, লেখেন যে অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ, অন্তস্থ কোণ এবং কি কোণ, বহিস্থ কোণ, এদের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। এদের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। দেখেই বোঝা যাচ্ছে এটা অন্তস্থ এটা বহিস্থ, দুটো সমষ্টি হলো 180 ডিগ্রি। তাহলে আমরা কিন্তু বহিস্থ মানে বহুভুজের একটা সূত্র পেয়ে গেলাম। সেই সূত্রটা কি, অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের যোগফল কত, অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের যোগফল হলো আপনার 180 ডিগ্রি। 100 কি ডিগ্রি, 80 ডিগ্রি। ওকে, আশা করি এই জিনিসটা আপনারা সকলে বুঝতে পারছেন এবং এই জিনিসটা যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে আপনি পারবেন। এখন আমি সূত্র শিখাবো আপনাকে, আপনি সূত্র শিখাবো। লেখেন ভাইয়া হাই ভোল্টেজ ইনফরমেশন, এই প্রশ্নটা নার্সিং ভর্তি পরীক্ষায় বারবার আসে, এই নার্সিং ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা বারবার আসে, এটা কিন্তু আপনার জানতে হবে। লেখেন বহুভুজের বহিস্থ কোণগুলোর যোগফল, লেখেন বহুভুজের, বহুভুজের বহিস্থ কোণগুলোর যোগফল 180 ডিগ্রি, কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। বিশ্বাস করেন ভাই এটা প্রমাণ করে, 180 ডিগ্রি বলছে, 360 ডিগ্রি, 180 ডিগ্রি না 360 ডিগ্রি, এই কথাটা লিখে রাখেন। বহুভুজের বহিস্থ কোণগুলোর যোগফল কত ডিগ্রি, 360 ডিগ্রি। এটা প্রমাণিত এবং প্রমাণ করে দেখানো যায়, যে কোনো বহুভুজ তার বহিস্থ কোণগুলোর যোগফল হয় হলো 360 ডিগ্রি। কত, 360 ডিগ্রি। আমি একটু প্রমাণ করে দেখাই, আমি আপনাকে প্রমাণ করে দেখাবো, আপনার মনে সন্দেহ থাকতে পারে, আমি আপনাকে কি করব, প্রমাণ করে দেখাবো। ভাইয়া আমি একটা ত্রিভুজ নিলাম, একটা কি করলাম, ত্রিভুজ নিলাম। মনে করেন এটা একটা সমবাহু ত্রিভুজ, এটা 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি। ওকে, তাহলে আপনি এই বাহুকে বর্ধিত করেন,
তাহলে এটা কি কোণ? বহিস্থ কোণ। এটা যদি 60 হয় এটা 120 ডিগ্রি। তাহলে এই বাহুর বহিস্থ কোণ পেয়ে গেছি। এখন আপনি এই বাহুকে বর্ধিত করেন, এই কোণটা যদি 60 হয় এটা হয় 120 ডিগ্রি। এটা হয় কত? 120 ডিগ্রি। বাকি আছে কোনটা? বাকি আছে এই বাহুকে বর্ধিত করতে। তাহলে আপনি এই বাহুকে বর্ধিত করেন, এই বাহুকে বর্ধিত করলে এখানে যে কোণটা উৎপন্ন হয়, যেহেতু দুটো মিলে 180 ডিগ্রি, এটা আছে 60, তাহলে এটা হবে 120। তাহলে দেখেন আপনার এই ত্রিভুজের বহিস্থ কোণ কয়টা? তিনটে। তো আপনি একটার মান পাইছেন 120, আরেকটার মান 120, আরেকটার মান 120 সমান সমান 360 ডিগ্রি। আপনি যেটাই নেন না কেন, আপনি যেটাই নেন না কেন, বহুভুজের বহিস্থ কোণগুলোর যোগফল বাধ্যতামূলক কত হবে? 360 ডিগ্রি হবে। বহুভুজের বহিস্থ কোণগুলোর যোগফল কত হবে? 360 ডিগ্রি হবে। এটা প্রমাণিত। আমি একটা চতুর্ভুজ নিয়ে আপনাকে দেখাই। মনে করেন এটা একটা চতুর্ভুজ, আমি ইচ্ছা মতো কোণ ধরতেছি। আপনি ভাবতে পারেন ভাইয়া কেন একই কোণ ধরছেন? দেখেন আমরা জানি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত? চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো মনে করেন এটাকে আমি 120 ধরলাম, এটাকে 120 ধরলাম, তাহলে চলে যায় কত? 240। এটাকে আমি 60 ডিগ্রি ধরলাম, এটাকে আমি কত ডিগ্রি ধরলাম? 60 ডিগ্রি ধরলাম। তাহলে মনে হয় ঠিক হয়, তাই না? হ্যাঁ, তাহলে 360 ডিগ্রি হয়। এখন আমি যদি এই বাহুকে বর্ধিত করি তাহলে এখানে একটা বহিস্থ কোণ তৈরি হয়। এ যদি 120 হয়, এই বহিস্থ কোণটার মান হয় 60 ডিগ্রি। আমি যদি এই বাহুকে বর্ধিত করি এখানে একটা বহিস্থ কোণ হয়। এ যদি 60 ডিগ্রি হয় তাহলে এ 120 ডিগ্রি হবে, কারণ এই সরল লেখাটা হলো 180 ডিগ্রি। এ যদি 60 হয় এ 120 হবে। ঠিক তেমনি আমি যদি এই বাহুকে বর্ধিত করি, এই বাহুকে বর্ধিত করি, তাহলে আমার এই দুটো কোণ হলো 180 ডিগ্রি। একটা আছে 120, তাহলে একটা হবে 60। আমি যদি এই বাহুকে বর্ধিত করি তাহলে এটা কোণ আছে 60, তাহলে এটা কত হবে? 120। তাহলে 120, 120, 60 আর 60 যোগ করলে দেখবেন আপনি 360 ডিগ্রি পাবেন। এটা প্রমাণিত ভাই, এটা প্রমাণিত। আমি আবারও বলি, আমি প্রমাণ করে দেখালাম, কিন্তু পরীক্ষার খাতাতে আপনার প্রমাণ করতে আসবে না। এটা প্রমাণিত যে বহুভুজের বহিস্থ কোণগুলোর যোগফল 360 ডিগ্রি। এটা প্রমাণিত। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, ভাইয়া কিভাবে করলেন? আপনি প্রমাণ করে দেখান। দেখেন ভাইয়া, এই যে আমি কিন্তু প্রমাণ করে আপনাকে কি করছি? দেখাইছি। এটা আপনার বুঝতে হবে এবং এটা আপনার জানতে হবে। একটু আমাকে কমেন্ট করে জানান যে ভাইয়া এই পর্যন্ত আপনি বুঝতে পারছেন কিনা। এই পর্যন্ত আমি কিন্তু দুটো ইনফরমেশন দিলাম। এখানে একটা সূত্র দিছিলাম, বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি, আর একটা হাই ভোল্টেজ ইনফরমেশন দিলাম, বহুভুজের বহিস্থ কোণগুলোর যোগফল কত ডিগ্রি? 360 ডিগ্রি। সকলে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি, কি বলতে চাচ্ছেন আপনি, আর প্রশ্ন প্যাটার্ন কেমন আসবে আমি তো সেটা দেখাচ্ছি। কারণ আমি এখানকার সূত্রগুলো বা বেসিক গুলো আপনাকে না দিয়ে আমি প্রশ্ন প্যাটার্ন দেখাতে পারবো না, তাহলে আপনি বুঝতে পারবেন না। এই জন্য প্রথমত আমি আপনাকে সব বেসিক দেওয়ার চেষ্টা করতেছি। একটু কমেন্ট করে জানান। এখন এরপরে আমি আরো একটা সূত্র দেখব, সেই সূত্রটাকে আমরা একটু দেখার চেষ্টা করি। ভাইয়া লিখে রাখেন যে বহিস্থ কোণ সমান সমান, কিভাবে আমরা বহিস্থ কোণ সমান সমান 360 বাই বাহুর সংখ্যা, এই কথাটা লিখে রাখেন। বহিস্থ কোণ বের করার সূত্র কি? বহিস্থ কোণ বের করার সূত্র হলো 360 বাই বাহুর সংখ্যা। তাহলে এখানে কিন্তু আমরা নতুন করে আরো একটা সূত্র পেয়ে গেলাম যে বহিস্থ কোণ সমান সমান 360 বাই বাহুর সংখ্যা। 360 বাই কি? বাহুর সংখ্যা। ওকে, এখন এখানে একটা জিনিস নোট করে লিখে রাখেন, নোট করে লিখে রাখেন। আপনার অঙ্কে লাগুক আর না লাগুক, অঙ্কে লাগুক আর না লাগুক, বহিস্থ কোণ দেওয়া থাকলে আপনি অন্তস্থ কোণ বের করবেন, অন্তস্থ কোণ দেওয়া থাকলে আপনি বহিস্থ কোণ বের করবেন। বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ হলো বন্ধু। অঙ্কে লাগুক আর না লাগুক, বহিস্থ কোণ দেওয়া থাকলে অন্তস্থ কোণ বের করবেন, অন্তস্থ কোণ দেওয়া থাকলে বহিস্থ কোণ, দুটোই বের করে নেবেন। তাহলে লেখেন, নোট করে লিখে রেখেন, সব সময় বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ বের করে নেওয়া ভালো। সব সময় চাউক আর না চাক, সব সময় বহিস্থ কোণ, কেন আমি সেটা বলবো একটু পরে, এই কথাটা লিখে রাখেন। বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ একসাথে বের করে রাখবেন, একসাথে একসাথে বের করবেন। অর্থাৎ ভাইয়া মনে করেন, আমি সিম্পলি বলি, মনে করেন কোথাও বাহুর সংখ্যা দেওয়া আছে, আমি বলি আপনাকে, সিম্পলি একটু বলি আপনি ধরতে পারবেন। দেখেন আপনার দেওয়া থাকলো একটা ষড়ভুজের বহিস্থ কোণ কত। তো ষড়ভুজ মানে কয়টা বাহু? 6টা বাহু। তাহলে
আপনি 360 বাই বাহুর সংখ্যা 6 দিয়ে কিন্তু একটা বহিস্থ কোণ বের করতে পারেন। আর আপনি জানেন বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের যোগফল হলো 180 ডিগ্রি। আপনি যদি এই বহিস্থ কোণের মানটা যদি এখানে বসাই দেন তাহলে কিন্তু আপনি অন্তস্থ কোণের মানটা পেয়ে যাবেন। তাই আমি আপনাকে বললাম সবসময় বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণ একসাথে বের করবেন। এতে করে আপনার সুবিধা কি হবে, আপনার যে টাইপের অঙ্ক বলুক না কেন আপনি কিন্তু এখান থেকে সহজেই কি করতে পারবেন, সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবেন। সহজে কি করতে পারবেন, অ্যান্সার করতে পারবেন। এটা আমরা বুঝতে পারলাম। ওকে, এখন আমরা যে জিনিসটা দেখব একেবারে লাস্ট সূত্র, ভাইয়া কিভাবে বহিস্থ কোণ বের করতে হয় আমরা সে সূত্রটা দেখলাম। আর অটোমেটিক মনে রাখেন বহিস্থ কোণ বের যদি করতে পারেন অন্তস্থ কোণ বের হয়ে যায়, অন্তস্থ কোণ যদি বের করতে পারেন বহিস্থ কোণ বের হয়ে যায় এই সূত্র দিয়ে। ভাইয়া মনে করেন আপনি অন্তস্থ কোণ পেয়ে গেলেন, তো এই মানটা যদি এখানে বসান তাহলে বহিস্থ কোণ বের হয়ে গেল। আপনি বহিস্থ কোণ পেয়ে গেলেন, বহিস্থ কোণের মানটা যদি এখানে বসান তাহলে আপনি অন্তস্থ কোণ পেয়ে গেলেন। তাহলে আপনার কিন্তু কোনো চিন্তা করা লাগলো না যে কিভাবে আমি একটা বহিস্থ কোণ বের করব, কিভাবে আমি একটা অন্তস্থ কোণ বের করব, কোনো চিন্তা করা লাগবে না। আর আপনার তো একটা জিনিস মুখস্থই করতে হবে, সেটা হলো বহিস্থ কোণগুলোর যোগফল। এটা প্রমাণিত, এটা কোনো ঘাটতি নাই, এটা প্রমাণিত যে বহিস্থ কোণগুলোর যোগফল কত হবে, আপনার 360 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে, 360 ডিগ্রি। তাহলে আমার একটা জিনিস বাকি থাকলো, আমার একটা সূত্র বাকি থাকলো। তাহলে আমি বহিস্থ কোণ শিখলাম, বহিস্থ কোণগুলোর যোগফল শিখলাম। আমি আপনাকে বললাম বহিস্থ কোণ বের করতে পারলে আপনি অন্তস্থ কোণ বের করতে পারবেন, আপনি শিখে গেলেন। কিন্তু একটা জিনিস বাকি থাকলো, সেটা হলো আমার অন্তস্থ কোণগুলোর যোগফল। অন্তস্থ কোণগুলোর অন্তস্থ কোণগুলোর যোগফল। বহিস্থ কোণগুলোর যোগফল যেমন 360 ডিগ্রি, ঠিক তেমনি একটা বহুভুজের অন্তস্থ কোণগুলোর যোগফলের সূত্র আমার কি হবে, লিখে রাখেন 2n-4 সমকোণ। তাহলে অন্তস্থ কোণগুলোর যোগফল কত, 2n-4 সমকোণ। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। বহিস্থ কোণ, বহিস্থ কোণগুলোর যোগফল, অন্তস্থ কোণ, অন্তস্থ কোণগুলোর যোগফল আমরা শিখতে পারলাম। তাহলে অন্তস্থ কোণগুলোর যোগফলের সূত্র হলো 2n-4 সমকোণ। অর্থাৎ পাশে একটু লিখে রাখেন সমকোণ মানে 90 ডিগ্রি। সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি। অনেকে মানে প্রশ্ন থাকতে পারে ভাইয়া এনটা কি, ভাইয়া এনটা হলো, লেখেন এন সমান সমান হলো বাহুর সংখ্যা। এন সমান সমান কি, বাহুর সংখ্যা। যেমন আপনাকে যদি ত্রিভুজ বলে তাহলে এন এর মান কত, আমি একটু উদাহরণ দিয়ে দেখাই ভাইয়া। মনে করেন আপনাকে ত্রিভুজ নামে একটু পঞ্চভুজ লিখলাম, পঞ্চভুজ, তাহলে এন এর মান কত, 5। তারপরে যদি বলে ষড়ভুজ তাহলে এন এর মান কত, 6। তাহলে আমার পঞ্চভুজ বললে 5, ষড়ভুজ বললে 6, ত্রিভুজ বললে 3, অষ্টভুজ বললে 8, দশভুজ বললে 10। আপনার এনটা হলো বাহুর সংখ্যা। যতগুলো ভুজ বলবে আপনার এন এর মান তত হবে। যদি চতুর্ভুজ বলে তাহলে এন এর মান 4, যদি দশভুজ বলে এন এর মান 10, যদি নবম ভুজ বলে এন এর মান হচ্ছে 9। তাহলে আপনি আমাকে একটু কমেন্ট করে জানান যে ভাইয়া আমরা বহুভুজের বহুভুজের বেসিক অল ক্লিয়ার, আমার বেসিক শেষ, এর বাইরে জিন্দেগিতে আর কোনো বেসিক নাই। এখন আমরা ম্যাথে চলে যাব। এখন সকলে আমাকে কমেন্ট করে জানাবেন যে ভাইয়া বহুভুজের বেসিক আমরা ক্লিয়ার। তাহলে আমরা আপনাদের ম্যাথ প্র্যাকটিস করতে দিব। ভর্তি পরীক্ষায় ম্যাথ গুলো কেমন আসে বা কেমন হতে পারে এই বিষয়ে আমরা আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সকলে একটু কমেন্ট করেন ভাইয়া, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য বোঝাতে সুবিধা হবে। কিন্তু আপনি যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু হবে না। সবাই একটু কমেন্ট করেন। এমসিকিউ নাম্বার 1, এমসিকিউ নাম্বার 1 বলছে কোন বহুভুজের, এটা আসছে, আমি একটু বলি, এটা আসছে বাংলাদেশ বাংলাদেশ ব্যাংক কম্বাইন্ড অফিসার ক্যাশ, ক্যাশে আসছে বাংলাদেশ ব্যাংকে। লেখেন কোন বহুভুজের, কমেন্ট করতে হবে না হলে কিন্তু হবে না, কোন বহুভুজের 10টি বাহু আছে, 10টি বাহু আছে তাকে কি বলে, লেখেন কি বলে। যদি বহুভুজের 10টা বাহু থাকে তাহলে তাকে কি বলে। যেমন 3টে বাহু থাকলে আপনি ত্রিভুজ বলেন, 4টি বাহু থাকলে আপনি চতুর্ভুজ বলেন। এখন
প্রশ্নটা দিছে কোন বহুভুজের 10টা বাহু আছে, তাকে আপনি কি বলবেন? এর পরের প্রশ্নটা হলো যে বহুভুজের, লেখেন সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে কোণগুলোর সমষ্টি কত? লেখেন সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে কোণগুলোর সমষ্টি কত? কোণগুলোর সমষ্টি কত? তাহলে আপনার বুঝতে হবে ভাইয়া এই কোণগুলোর সমষ্টি বলতে আপনার কি কোণ বোঝাচ্ছে? এই কোণগুলোর সমষ্টি বলতে আপনাকে কিন্তু অন্তস্থ কোণ বোঝায়, এটা আপনার মনে রাখতে হবে ভাইয়া যদি কোথাও বহিস্থ কোণ থাকে তাহলে বহিস্থ কোণ নামটা উল্লেখ করা থাকে, কিন্তু মনে রাখবেন যদি শুধু কোণ বলে, কোণ মানে হলো অন্তস্থ কোণ, কোণ মানে কি? শুধু কোণ মানে হলো অন্তস্থ কোণ। তাহলে 10টি বাহু থাকলে তার নাম হলো দশভুজা বা দশভুজ, ঠিক আছে? 10টা বাহু থাকলে তার নাম হলো দশভুজা বা দশভুজ। আবারও বলি, শুধু যদি কোণ থাকে তাহলে আপনি ধরে নিবেন সেই কোণ বলতে আপনাকে অন্তস্থ কোণ বোঝাচ্ছে। কি কোণ বোঝাচ্ছে? অন্তস্থ কোণ বোঝাচ্ছে। তাহলে সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে কোণগুলোর সমষ্টি কত? আমি কিন্তু বের করা শিখিয়েছি, মানে সূত্র লিখে দিছি 2n-4 সমকোণ। কোণগুলোর সমষ্টি কত? কোণগুলোর সমষ্টি হলো 2n-4 সমকোণ। এই সূত্রটা কিন্তু আমি আপনাকে দিছি, ঠিক আছে? ওকে, এখন লেখেন একটি পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত? লেখেন এমসিকিউ এখান থেকে শুরু। লেখেন একটি পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত? কোণগুলোর সমষ্টি কত? তো আমি আবারও বলতেছি ভাইয়া, কোণগুলো বলতে বেসিক্যালি অন্তস্থ কোণ বোঝায়। আমি যদি বলি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত, আপনি তো 180 ডিগ্রি বলে দেন, কিন্তু ওই 180 ডিগ্রি কোন কোণ? অবশ্যই অন্তস্থ কোণ। এটা কিন্তু আপনার বুঝতে হবে যে যে কোণগুলো থাকলে আপনি বুঝতে পারলেন না যে ভাইয়া কোন কোণ বোঝাচ্ছে। ভাইয়া কোণগুলো মানে হলো অন্তস্থ কোণ। যেমন আমি যদি আপনাকে বলি একটা চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কত, আপনি কোন কোণগুলো হিসাব করেন? অবশ্যই অন্তস্থ বা ভিতরের কোণগুলো হিসাব করেন, এটা আপনি জানেন। আর বহিস্থ কোণগুলোর সমষ্টি কখনো হিসাব করা লাগে না। বহিস্থ কোণগুলোর সমষ্টি কখনো হিসাব করা লাগে না, কারণ বহিস্থ কোণগুলোর যোগফল সবসময় 360 ডিগ্রি হয়। আবারও বলি, বহিস্থ কোণগুলোর সমষ্টি কখনো কি করা লাগে না? হিসাব করা লাগে না, কারণ বহিস্থ কোণগুলোর সমষ্টি সর্বদা কত হয়? সর্বদা আমার 360 ডিগ্রি হয়। তাহলে একটি পঞ্চভুজের কোণগুলোর সমষ্টি কত? তাহলে কোণগুলো বলতে আপনার অন্তস্থ কোণকে বোঝাচ্ছে। তাহলে 2n-4 সমকোণ, 2n-4 সমকোণ। তাহলে আমার পঞ্চভুজ বলছে, মানে n এর মান কত? পঞ্চভুজ যেহেতু বলছে সেহেতু n এর মান হলো 5। তাহলে 2 × 5 - 4 সমকোণ। তাহলে এখানে করলে কি হয়? 5 দুগুণে 10 আর 4 বিয়োগ চলে গেলে আপনার 6 সমকোণ হয়। কত সমকোণ হয়? 6 সমকোণ হয়। তাহলে এটা হয় আমার 6 সমকোণ। এখন মনে করেন ভাইয়া পরীক্ষার খাতায় আপনার উত্তর দেওয়া থাকলো ডিগ্রিতে, এখন আপনি কি করবেন? উত্তর মনে করেন ডিগ্রিতে দেওয়া আছে। কিসে দেওয়া আছে? ডিগ্রিতে। কোথাও এই 6 সমকোণ লেখা নেই, কিন্তু আপনি তো সূত্র অনুযায়ী আপনার 6 সমকোণ পাইছেন, কিন্তু কোন জায়গায় 6 সমকোণ লেখা নেই। তখন ভাই আপনি তো জানেন যে সমকোণ মানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 6 নং 54, 540 ডিগ্রি। যদি আপনার ডিগ্রিতে আসে উত্তর হবে 540 ডিগ্রি, যদি আপনার সমকোণে আসে তাহলে উত্তর হবে কত? উত্তর হবে 6 সমকোণ। আপনার যে কোনো ভাবে থাকতে পারে, এটা ডিপেন্ড করবে যে প্রশ্ন করবে তার উপর। ওকে, তাহলে 6 সমকোণ উত্তর। আর যদি সেটা আপনি ডিগ্রিতে নেন তাহলে সমকোণ মানে 90 ডিগ্রি, 6 সাথে আপনি 90 গুণ করে দিলেন, তাহলে উত্তর কত হলো? উত্তর হলো আপনার 540 ডিগ্রি। উত্তর হলো কত? উত্তর হলো 540 ডিগ্রি। ওকে, তাহলে আশা করি এমসিকিউ গুলো বুঝতে পারতেছেন। আমরা প্রায় একই ক্যাটাগরি একই সিস্টেমে প্রায় 15টার মতো এমসিকিউ সলভ করব। আশা করি এই 15-20টি এমসিকিউ সলভ করলে আপনার
এখান থেকে কোনো রকম সমস্যা হবে না, ঠিক আছে? ওকে, এখন বলছে ভাইয়া এইবার আপনি লেখেন একটি ষড়ভুজের 6টি কোণের সমষ্টি কত। লেখেন একটি ষড়ভুজের 6টি কোণের সমষ্টি কত সমকোণ। লেখেন একটি একটি ষড়ভুজ, পাশে লেখেন একটি ষড়ভুজ এবং অষ্টভুজের কোণগুলো সমষ্টি কত। একই ক্যাটাগরি প্রশ্নগুলো করলে আপনার বুঝতে সুবিধা হবে। কোণগুলোর সমষ্টি কত, এটা সবাই লিখে ফেলেন। একটা ষড়ভুজ এবং একটা অষ্টভুজের কোণগুলোর সমষ্টি কত। ভাইয়া এটা তো আপনারা প্রত্যেকেই জানেন, এটা তো কোনো অসুবিধা নাই যে ষড়ভুজ মানে কত, n এর মান হলো 6। ষড়ভুজ মানে n এর মান কত, 6। আর যদি অষ্টভুজের কথা বলা হয় তাহলে n এর মান কত, n এর মান 8। আপনারা একটা সুষম ষড়ভুজ এবং একটা সুষম অষ্টভুজের কোণগুলো সমষ্টি আপনারা বের করেন। এখন আমি বারবার বলতেছি কোণগুলো মানে কোন কোণকে বোঝায়, কোণগুলো মানে কিন্তু আমার অন্তস্থ কোণগুলোর সমষ্টি বুঝি। কোণগুলো মানে কি, কোণগুলো বলতে কিন্তু আপনার অন্তস্থ কোণগুলোর সমষ্টি বোঝায়, এটা বলেন। তাহলে ডিগ্রিতেও বলেন, সমকোণেও বলেন। তাহলে আমার সূত্র কি, আমার অন্তস্থ কোণগুলোর সূত্র হলো 2n-4 সমকোণ। 2n-4 কি, সমকোণ। ওকে, তাহলে এখানে বলছে ষড়ভুজ, তাহলে 2 × 6 - 4 সমকোণ। ওকে, তাহলে এটা করলে কত হয়, 6 দুগুণী 12, 12 থেকে যদি 4 চলে যায় তাহলে আমার 8 সমকোণ থাকে। কত সমকোণ থাকে, 8 সমকোণ। আর এটাকে যদি আমি ডিগ্রিতে নিতে যাই 8 গুণ 90 ডিগ্রি, তাহলে 8 নং কত, 8 নং 72। তাহলে আপনি 8 সমকোণ উত্তর বলতে পারবেন, 720 ডিগ্রি উত্তর বলতে পারবেন। তাহলে কত বলতে পারবেন, আপনি 8 সমকোণ উত্তর বলতে পারবেন এবং 720 ডিগ্রিও কিন্তু উত্তর বলতে পারবেন, সেটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে। আর যদি আমি অষ্টভুজের কথা বলি তাহলে 2 × 8 - 4 সমকোণ। তাহলে এখানে কত হয়, এখানে হয় 8 দুগুণী 16 বিয়োগ 4 সমকোণ। তাহলে 16 থেকে 4 গেলে আপনার থাকে 12 সমকোণ। আর এটাকে যদি আপনি ডিগ্রি নিতে চান 12 গুণ 90, 12 গুণ 90 ডিগ্রি, তাহলে কত হয় আপনার 90 মানে 900, 9 দুগুণে 18, 1080 কি, হ্যাঁ মনে হয় 1080 ডিগ্রি হয়। কত হয়, 1080 ডিগ্রি হয়। তাহলে আমি আবারও বলতেছি, আপনার উত্তর সমকোণ থাকবে নাকি আপনার উত্তর ডিগ্রিতে থাকবে সেটা ডিপেন্ড করবে যে কোশ্চেন প্যাটার্নটা তৈরি করবে। তাহলে যেমন ভাবেই প্রশ্ন থাকুক না কেন, আশা করি আপনি এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে তাহলে সহজেই কি করতে পারবেন, সহজেই কিন্তু অ্যান্সার করতে পারবেন। আশা করি এমন কোনো প্রশ্ন আপনার কিন্তু কোনো অসুবিধা হবে না। এখন আমি চলে আসলাম সে ধামাকা প্রশ্নে। লেখেন লেখেন এখন এগুলো তো আপনি বুঝতে পারলেন যে অন্তস্থ কোণগুলো যোগফল বের করতে বলছে, কিন্তু প্রশ্ন প্যাটার্ন এবার চেঞ্জ হবে। আমরা একই প্যাটার্নে বেশ কিছু ম্যাথ দেখে ফেললাম যেখানে ষষ্ঠভুজ, পঞ্চভুজ, অষ্টভুজ, দশমভুজ এরকম কিছু বহুভুজ দিয়ে তাদের আমার অন্তস্থ কোণগুলো সমষ্টি বের করতে বলছে। অন্তস্থ কোণগুলো কি বলছে, সমষ্টি বের করতে বলছে। এখন আমরা যে প্রশ্নটা দেখব সেটা হলো, লেখেন একটি সুষম ষড়ভুজের 100% একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। লেখেন একটি সুষম ষড়ভুজের, সুষম ষড়ভুজ। এখন ষড়ভুজ মানে তো বোঝেন, ষড় মানে হলো 6, ভুজ মানে হলো বাহু, মানে যে আকৃতির আমার 6টা বাহু আছে সেটাকে কিন্তু আমি কি বলতে পারি, সুষম ষড়ভুজ বলতে পারি। তো এখানে প্রশ্ন বলছে একটি সুষম ষড়ভুজের, আপনার একটি সুষম ষড়ভুজের কি বলছে, প্রতিটি অন্তকোণের পরিমাণ। এখন কিন্তু আপনার অন্তকোণের যোগফল বলে নাই, জাস্ট প্রতিটি অন্তকোণের পরিমাণ জানতে চাইছে, মানে অন্তস্থ কোণের পরিমাণ জানতে চাইছে। এখন আপনি যদি যোগফল বের করে দেন তাহলে কিন্তু হবে না। ভাই প্রশ্নটা লক্ষ্য করেন, একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের পরিমাণ বের করেন, অর্থাৎ আপনাকে কিন্তু অন্তকোণের যোগফল বলে নাই যে আপনি 2n-4 সমকোণ দিয়ে অঙ্কটা বের করে দিলেন। ভাইয়া এখানে বলছে প্রতিটি অন্তকোণ, মানে একটি অন্তস্থ কোণের মান বের করতে বলছে। কি বলছে,
একটি অন্তস্থ কোণের মান বের করতে বলছে, এটা আপনার মনে রাখতে হবে। তো ভাইয়া একটা জিনিস মনে রাখেন, আসলে আমি আপনাকে অন্তস্থ কোণ বের করার জন্য কোনো সূত্র দিতে পারি নাই, আমি দুঃখিত। আমি অন্তস্থ কোণ বের করার জন্য সরাসরি কোনো সূত্র দিতে পারি নাই, কিন্তু আমি আপনাকে টেকনিকে বলছি যদি কোথাও অন্তস্থ কোণ বা বহিস্থ কোণ বলে আপনি দুটোকেই বের করবেন। তো ভাইয়া আপনি জানেন আমি কিন্তু আপনাকে বহিস্থ কোণ বের করার টেকনিক বলছি, মানে একটা সূত্র বলছি। বহিস্থ কোণ বের করার সূত্র কি? 360 বাই বাহুর সংখ্যা। আমি আবারও বলি, বহিস্থ কোণ বের করার সূত্র হলো 360 বাই বাহুর সংখ্যা। এখানে ষড়ভুজ বলছে, ষড়ভুজ মানে কয়টা বাহু? 6টা বাহু। তাহলে 360/6, 6 ছক কত? 36। তাহলে দেখেন আমার বহিস্থ কোণের মান পাইলাম আমি কত? বহিস্থ কোণের মান পাইলাম আমি 60°। বহিস্থ কোণের মান পাইলাম কত? 60°। কিন্তু আপনার কিন্তু পরীক্ষায় বলছে একটা অন্তস্থ কোণের মান বের করতে। তো আমি কিন্তু আপনাকে আরো একটা সূত্র দিছিলাম। কি সূত্র দিছিলাম? বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের যোগফল হলো 180°। বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের যোগফল 180°, এই সূত্রটা আমি দিছিলাম। তো ভাইয়া অলরেডি আপনি বহিস্থ কোণটা বের করে ফেলছেন, তো বহিস্থ কোণের মানটা এখানে বসান, 60 প্লাস অন্তস্থ সমান সমান 180। তো এখন আপনার অন্তস্থ কোণটা বের করা লাগবে, তাহলে এই 60টাকে আপনি ওই পাশে নিয়ে যান। 180 বিয়োগ 60 সমান সমান কত? 120°। তাহলে আপনার অন্তস্থ কোণটার মান কিন্তু বের হয়ে গেল 120°। আবারও বলি, আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে। প্রথম ধাপে আমি যে অঙ্কটা দেখছি 2n-4 সমকোণ, ওটা হলো বহুভুজের অন্তস্থ কোণগুলোর যোগফল। বহুভুজের অন্তস্থ কোণগুলোর কি? যোগফল। পরবর্তী ধাপে যে আমি ম্যাথগুলো দেখতেছি, এখানে একটা অন্তস্থ কোণ বের করতে বলছে, অনলি একটা অন্তস্থ কোণ। আর আমরা জানি সব বহিস্থ কোণ মিলে হয় 360°। তো আমি আবারও বলি, এখানে একটা অন্তস্থ কোণ চাইছে, তো সরাসরি আসলে ওইভাবে অন্তস্থ কোণ বের করা যায় না, সরাসরি বহিস্থ কোণ বের করা যায়। তো ভাইয়া বহিস্থ কোণ বের করার সূত্র হলো 360 বাই বাহুর সংখ্যা। ষড়ভুজ বলছে, বাহুর সংখ্যা 6 বসায় আমি একটা বহিস্থ কোণের মান বের করছি। এবং আমি একটা সূত্র আপনাকে বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ, যে বহিস্থ কোণ এবং অন্তস্থ কোণের যোগফল হলো 180°। তার আগে আপনি বহিস্থ কোণটা বের করে দিচ্ছেন, তাহলে এখানে বহিস্থ কোণের মানটা বসান, তাহলে একটা অন্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি হয়? একটা অন্তস্থ কোণের পরিমাণ কিন্তু 120° হয়। একটা অন্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি হয়? 120° হয়। ওকে, এখন আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে ভাইয়া এই পর্যন্ত আপনি বুঝতে পারছেন কিনা এবং এই প্রশ্ন পারবেন কিনা। তাহলে আমি আরো একটা এমসিকিউ আপনাকে ধরবো, একটু সকলে কমেন্ট করেন, আমরা বেশ কিছু প্র্যাকটিস করব, আরো অনেক কিছু প্র্যাকটিস করব। ওকে, এখন এই এমসিকিউটা অ্যান্সার করেন, লিখেন একটি বহুভুজের একটি বহুভুজের বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি কত? বহিস্থ কোণগুলোর বহিস্থ কোণগুলোর সমষ্টি কত? এই প্রশ্নটা আপনি একটু অ্যান্সার করে দেখান আমাকে, দেখি কেমন পারেন। প্রত্যেকে অ্যান্সার করবেন ভাইয়া, কেউ যেন বাদ না যায়। প্রত্যেকে অ্যান্সার করবেন, কেউ যেন আমরা বাদ না যাই ভাইয়া। প্রত্যেকেই লেখেন একটি বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি কত? আমি কিন্তু বারবার বলতেছি এই প্রশ্নটা মুখস্থ থাকা লাগবে। বহিস্থ কোণগুলোর সমষ্টি, এটা মুখস্থ থাকা লাগবে। এটা বের করে দেখানো যায়, আমি আপনাকে বের করে দেখাইছি, কিন্তু এটা প্রমাণিত। এটা কি? প্রমাণিত। একটু বলে ফেলেন, একটি বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি কত? এটা হলো প্রমাণিত। তো ভাইয়া যেগুলো প্রমাণিত সেগুলো আপনার অবশ্যই মনে রাখা লাগবে। একটু দ্রুত কমেন্ট করতে হবে। নুসরাত বলছে ভাইয়া 360°। হ্যাঁ বোন, তাহলে বহিস্থ কোণগুলোর সমষ্টি হলো 360°। এটা প্রমাণিত, এটা বের করার কোনো আমার দরকার নাই। তাহলে কত হবে? 360°। ওকে, তাহলে এই জিনিসটা আমরা মুছে দিলাম। বেশ কিছু ম্যাথ দেখবো, ম্যাথের মধ্যে চর্চা করলে বলেন তো কি হয়, ম্যাথ বিষয়টা আসলে চর্চার, এক্সট্রা কারো কিছু দেখানো লাগবে না, আমরা পিডিএফ দিয়ে দিব, আমরা আপনাদের প্র্যাকটিস দিয়ে দিব। কোনগুলো প্র্যাকটিস করতে হবে কাইন্ডলি আপনি ওইগুলো প্র্যাকটিস করিয়েন, আপনার আর বাড়তি কিছু করার দরকার নেই। এমনি আপনি পারেন না, বাড়তি আর কি করবেন। আমরা যেগুলো দিব আপনি ওইগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে। লেখেন একটি সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের মান কত হবে?
একটি একটি সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের মান কত হবে? বহিস্থ কোণের মান কত হবে এটা একটু বলেন। একটি সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের মান কত হবে? আর নিচে লেখেন একটি সুষম পঞ্চভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি কত হবে? বহিস্থ কোণগুলোর সমষ্টি কত হবে এটা একটু বলেন। তারপরে লেখেন, এরপরে কোশ্চেন নাম্বার আরো একটা লেখেন, একটি সুষম পঞ্চভুজের কোণগুলোর পরিমাণ কত হবে এটাও বের করে দেখান। আরো একটা প্রশ্ন হলো, একটি সুষম পঞ্চভুজের একটি অন্তকোণের পরিমাণ কত হবে? একটি সুষম পঞ্চভুজের একটি অন্তকোণের পরিমাণ কত হবে? এই স্লাইডটা যে বুঝতে পারবে একটি অন্তকোণের পরিমাণ কত, তারা জিন্দেগিতে বহুভুজ নিয়ে আর কোনো ঝামেলা হবে না। আমি যে কথাটা বলছি কেউ যদি এই চারটে অঙ্ক বুঝতে পারে তার জিন্দেগিতে কিছু মনে হবে না। দেখেন ভাইয়া, সবকিছু আমি নিয়ে আসছি। একটি সুষম বহুভুজের বহিস্থ কোণের মান নিয়ে আসছি, তারপরে বহিস্থ কোণগুলো সমষ্টি নিয়ে আসছি, তারপরে হলো আপনার কোণগুলোর পরিমাণ। তো আমি বারবার বলে নিচ্ছি, কোণগুলো বলতে আপনার অন্তস্থ কোণকে বোঝায়। এটা না বুঝতে পারলে জিন্দেগিতে আপনি পারবেন না। কোণগুলো বলতে অন্তস্থ কোণ বোঝায়। আর একটি সুষম পঞ্চভুজের একটি অন্তস্থ কোণের মান বের করতে বলছে। কি নিয়ে আসি নাই ভাইয়া বলেন? আমি এখানে আপনাকে চারটে অঙ্কই নিয়ে চলে আসছি। তো একটি সুষম পঞ্চভুজের, যেহেতু এখানে আপনার পঞ্চভুজ বলছে সেহেতু এন এর মান কত? 5। তাহলে আমি আপনাকে শিখাইছি যে কিভাবে একটা বহিস্থ কোণ বের করতে হয়। বহিস্থ কোণ বের করার সূত্র হলো 360 বাই বাহুর সংখ্যা। 360 বাই কত? বাহুর সংখ্যা। তাহলে 360 বাই 5 কাছাকাছি কাটাকাটি করলে কত ডিগ্রি হয়? 72 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 72 ডিগ্রি হয়। তাহলে আমরা কিন্তু পেয়ে গেছি যে একটি সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের মান কত হবে? 72 ডিগ্রি। আমরা এই অ্যান্সারটা কিন্তু পেয়ে গেছি। এখন এটা হলো কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 1 কিন্তু ক্লিয়ার। কোশ্চেন নাম্বার 2 এ বলছে একটি সুষম পঞ্চভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি কত? আমি কিন্তু এই প্রশ্নটা বারবার বলছি, এটা কিন্তু মুখস্থ একটা প্রশ্ন। একটি সুষম পঞ্চভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি আমার কত হবে? 360 ডিগ্রি হবে। বারবার বলতেছি, আবারও বললাম 360 ডিগ্রি হবে। 300 কত হবে? 60 ডিগ্রি হবে। এখন এই প্রশ্নটা দেখেন, একটা সুষম পঞ্চভুজের কোণগুলোর পরিমাণ কত, মানে কোণগুলো মানে সমষ্টি চাচ্ছে। কার সমষ্টি? অন্তস্থ কোণগুলোর সমষ্টি চাচ্ছে। কার সমষ্টি? অন্তস্থ কোণগুলোর সমষ্টি। তো আমরা জানি অন্তস্থ কোণগুলোর সমষ্টি হলো 2n-4 সমকোণ। 2n-4 সমকোণ। তাহলে 2 × 5 - 4 সমকোণ। 5 দুগুণে 10, তাহলে 6 সমকোণ বলতেছে। হ্যাঁ, উত্তর আমার 6 সমকোণ হবে। এটাকে যদি আমরা ডিগ্রিতে নিই 6×9 = 540 ডিগ্রি। আবারও বলি, একটি সুষম পঞ্চভুজের কোণগুলোর পরিমাণ কত? কোণগুলো মানে কি ভাইয়া? কোণগুলোর সমষ্টি। কোণগুলো মানে অনেকগুলো কোণ। আর শুধু যদি কোণ থাকে, আমি বারবার বলছি, সে কোণটা দ্বারা অন্তস্থ কোণকে বোঝায়। কোন কোণকে বোঝায়? অন্তস্থ কোণ। তাহলে 540 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয়? 540 ডিগ্রি। এরপরে বলছে একটি সুষম পঞ্চভুজের একটি অন্তকোণের পরিমাণ কত? একটি অন্তকোণের পরিমাণ। তো ভাইয়া আমরা জানি একটা সুষম বহুভুজের একটা বহিস্থ কোণ এবং একটা অন্তস্থ কোণের যোগফল হলো 180 ডিগ্রি। তো অলরেডি আমি বহিস্থ কোণটা পাইছি কত? বহিস্থ কোণটা পাইছি হচ্ছে
আমার 72 ডিগ্রি, তাহলে অন্তস্থ কোণটা কত হবে? 180 মাইনাস 72 ডিগ্রি। তাহলে আমি বহিস্থ কোণ পাইছি আছে 72 ডিগ্রি, বহিস্থ কোণ আর অন্তস্থ কোণ মিলে হয় 180। তাহলে আপনি 180 থেকে আপনি 72 বাদ দেন, 2 আছে কত হলে 10 হবে, 8 হাতে 1 হাতে 1 7 আর 1 8 মিলে গেলে 0 1 108 ডিগ্রি। কত ডিগ্রি আপনার? এটা হয় 108 ডিগ্রি। তাহলে আমার বহিস্থ কোণটা হয় 72 ডিগ্রি, অন্তস্থ কোণটা হয় 108 ডিগ্রি। বহিস্থ কোণগুলোর যোগফল হয় 360 ডিগ্রি, অন্তস্থ কোণগুলোর যোগফল হয় 540 ডিগ্রি। কত ডিগ্রি? 540 ডিগ্রি। তো আশা করি এর বাইরে আপনার কি প্রশ্ন আসবে বলেন? এর বাইরে আপনার কি প্রশ্ন আসবে ভাই? এর বাইরে জিন্দেগিতে কোনো প্রশ্ন হয় না। যদি বলেন ভাইয়া কিভাবে এর বাইরে প্রশ্ন হয় না, হ্যাঁ রে ভাই, এর বাইরে কোনো প্রশ্ন হয় না। আমি তো বললাম আপনি করে দেখবেন, বের করে দেখবেন, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন নাই। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম, বুঝতে পারবো আশা করি। আরো কয়েকটা দেখবো, আরো কয়েকটা দেখবো, কারণ আমার কথা হলো একাধিক সমজাতীয় ম্যাথ যখন ঘুরায় ঘুরায় আসবে, আমরা একটু যখন করবো অনেকগুলো একসাথে, তখন কিন্তু আলটিমেটলি এই ম্যাথগুলো আপনার কাছে কি মনে হবে? এই ম্যাথগুলো কিন্তু আপনার কাছে সহজ মনে হবে। আর আপনি যদি হুট করে না বোঝেন, যদি আন্দাজে বন্দাজে করেন, তাহলে কিন্তু এগুলো আপনার কাছে কঠিন মনে হবে। এরপরে বলছে, এরপরে কি বলছে? একটি বহুভুজের একটি বহিস্থ কোণ 45 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত হবে? লেখেন, একটি বহুভুজের একটি একটি বহুভুজের একটি বহিস্থ কোণ 45 ডিগ্রি হলে, একটি বহিস্থ কোণ 45 ডিগ্রি হলে আপনার বাহুর সংখ্যা কত হবে? বাহুর সংখ্যা কত হবে? এই ম্যাথটা একটু করে ফেলেন তো ভাইয়া। দেখেন, আমি তো বললাম যে ম্যাথগুলো কিন্তু ঘুরাই ফিরাই যেমনি সেমনি আসতে পারে। আপনার যেমনি আসবে আপনার সেমনি অ্যান্সার করতে হবে, ঠিক আছে? আপনার যেমনি আসবে আপনার সেমনি অ্যান্সার করতে হবে। লিখেন, একটি বহুভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ হচ্ছে 45 ডিগ্রি। একটি বহিস্থ কোণের পরিমাণ কত ডিগ্রি? 45 ডিগ্রি, ঠিক আছে? লিখেন, একটি বহুভুজের একটি বহিস্থ কোণের পরিমাণ 45 ডিগ্রি হলে তার বাহুর সংখ্যা কত হবে? আশা করি এই ব্যাগটা সবাই পারবেন, কারো কোনো অসুবিধা হবে না। সবাই একটু কমেন্ট করে ফেলেন যে ভাইয়া আমরা পারবো কিনা, বা এটা আমার দ্বারা হবে কিনা। আশা করি পারবেন, কোনো অসুবিধা নাই। করে ফেলেন, প্রত্যেকেই করে ফেলেন ভাইয়া। এটা কত হবে? তো ভাইয়া আপনার এখানে কি কোণ দেওয়া আছে? বহিস্থ কোণ দেওয়া আছে। তো আপনি বহিস্থ কোণ দিয়ে একটা সূত্র জানেন, এর বাইরে কিন্তু বহিস্থ কোণের কোনো সূত্র নেই। বহিস্থ কোণ সমান সমান 360 বাই বাহুর সংখ্যা। বহিস্থ কোণ সমান সমান 360 বাই বাহুর সংখ্যা। ওকে, তো ভাইয়া এখানে আপনার বাহুর সংখ্যা বের করতে বলছে, তাহলে আর গুণ করেন। তাহলে হয় কি, বাহুর সংখ্যা সমান সমান বাহুর সংখ্যা সমান সমান 360 বাই বহিস্থ কোণ। 360 বাই কি? বহিস্থ কোণ। এটা আপনার জানতে হবে। আর গুণ করে, অর্থাৎ আপনার এটার মান বের করতে বলছে, এটাকে এই পাশে নিব আর এটাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে আমার 360 বাই বহিস্থ কোণের মান হলো কত ডিগ্রি? 45 ডিগ্রি। কাটাকাটি করলে আমার বাহুর সংখ্যা কত দাঁড়ায়? বাহুর সংখ্যা 8 দাঁড়ায়। বাহুর সংখ্যা কত দাঁড়ায়? 8 দাঁড়ায়। প্রশ্ন কিন্তু আপনার এমনও আসতে পারে, প্রশ্ন আপনার এমন আসতে পারে, তো যেমন আসবে আপনি তেমন অ্যান্সার করে দিবেন। তাহলে একটি বহুভুজের একটি বহিস্থ কোণ দেওয়া আছে, বাহুর সংখ্যা বের করতে বলছে। ভাইয়া আপনাকে যখন বাহুর সংখ্যা দিয়ে বহিস্থ কোণ বের করতে বলতেছিল আপনি পারতেছিলেন, তাহলে এখন বহিস্থ কোণ দিয়ে বাহুর সংখ্যা চাইতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? জাস্ট সমীকরণটা ক্যালকুলেশন করে এ পাশে ও পাশে নিলেই কিন্তু আপনার কি হয়ে যাবে? আপনার কিন্তু উত্তরটা বের হয়ে যাবে। এই জন্য ভয় পাওয়ার দরকার নেই, ঘাবড়ালে কিন্তু ঝামেলা। ওকে, লেখেন, ওকে, এখন দেখবো আমরা যেটা, সেটা একটু দেখার চেষ্টা করি। লেখেন যে, আচ্ছা, লেখেন এরপরে একটা প্রশ্ন বলছে, একটি বহুভুজের, লেখেন যে একটি বহুভুজের প্রত্যেকটি কোণ, একটি বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি হলে, 168 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? একটি বহুভুজের
প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি হলে এর এর বাহুর সংখ্যা কত? এর বাহুর সংখ্যা কত? ভাই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং যদি আপনি ধরতে পারেন, ভাইয়া এখন বলছে একটি বহুভুজের প্রত্যেকটি কোণ হলো 168 ডিগ্রি। ভাইয়া এই প্রত্যেকটি কোণ বলতে কি বোঝাচ্ছে? প্রত্যেকটি কোণ বলতে একটি অন্তস্থ কোণকে বোঝাচ্ছে। প্রত্যেকটি কোণ বলতে কি বোঝাচ্ছে? প্রত্যেকটি কোণ বলতে আমার একটা অন্তস্থ কোণকে বোঝাচ্ছে। তাহলে এটা বলেন, একটি বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত? তাহলে আমি আপনাকে বলছিলাম প্রত্যেকটি কোণ বলতে কিন্তু মানে প্রতিটি কোণ বোঝাচ্ছে, আর কোথাও যদি কোনো কোণ উল্লেখ করা না থাকে তাহলে সেটা হচ্ছে অন্তস্থ কোণ হয়। তাহলে ভাইয়া এখানে অন্তস্থ কোণের মান আছে কত ডিগ্রি? 168 ডিগ্রি। তাহলে ভাইয়া বহিস্থ কোণের মান কত হবে? সূত্রটা মনে আছে কি? বহিস্থ কোণ বের করতে গেলে 180 থেকে 168 আপনার বাদ দিতে হবে। তাহলে থাকে কত ডিগ্রি? আপনার 12 ডিগ্রি থাকে। তাহলে বহিস্থ কোণটা আপনার কত হয়? বহিস্থ কোণটা কিন্তু আপনার 12 ডিগ্রি হয়। বহিস্থ কোণটা আপনার কত হয়? 12 ডিগ্রি হয়। এটা আপনার মনে রাখতে হবে। তাহলে একটি বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত হবে? তাহলে প্রত্যেকটি কোণ মানে অন্তস্থ কোণ 168, সেখান থেকে আমি বহিস্থ বের করে নিলাম, কত হলো? 12 ডিগ্রি হলো। এখন আমাকে বাহুর সংখ্যা বের করতে বলছে, তাহলে সূত্র কি? বহিস্থ সমান সমান 360 বাই বাহুর সংখ্যা। 360 বাই কি? বাহুর সংখ্যা। অতএব বাহুর সংখ্যা সমান সমান 360 বাই বহিস্থ। তাহলে 360 বাই 12, 3 12 36, কত ডিগ্রি? আমার বাহুর সংখ্যা 30 ডিগ্রি না, বাহুর সংখ্যা কত? 30। বাহুর সংখ্যা কত? 30। ভাই আপনার বুঝতে হবে, আমি আপনাকে প্রথমেই বলে রাখছিলাম আপনার অঙ্কে দেওয়া আছে অন্তস্থ কোণ। আমি আপনাকে বারবার বলছিলাম ভাই অন্তস্থ কোণ দেওয়া থাকলে বহিস্থ কোণ বের করবেন, বহিস্থ কোণ দেওয়া থাকলে অন্তস্থ কোণ বের করবেন, এরা দুইজন বন্ধু। তা দেখেন কোথায় কাজে লাগছে? অন্তস্থ কোণ 168 ডিগ্রি দেওয়া আছে, তো আমরা জানি অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের যোগফল হয় 180 ডিগ্রি। অন্তস্থ কোণ আর বহিস্থ কোণের যোগফল কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মধ্যে অন্তস্থ কোণ যদি 168 ডিগ্রি হয় তাহলে বহিস্থ কোণ 12 ডিগ্রি হবে। ভাইয়া বহিস্থ কোণের ডাইরেক্ট সূত্র আছে, অন্তস্থ কোণের কিন্তু ডাইরেক্ট সূত্র নাই। তাহলে আপনি জানেন বহিস্থ কোণ সমান সমান 360 বাই বাহুর সংখ্যা। বহিস্থ কোণ দেওয়া আছে, 360 দেওয়া আছে, বাহুর সংখ্যা বের করতে হবে। তাহলে এ পাশে ও পাশে নিয়ে বের করলে কিন্তু আপনার বাহুর সংখ্যা কত হলো? বাহুর সংখ্যা কিন্তু 30 হলো। বাহুর সংখ্যা কত হলো? 30 হলো। এই জিনিসগুলো যদি আপনি একটু খেয়াল করে করেন তাহলে এখান থেকে কিন্তু আপনি সহজেই যে কোনো জিনিসের মান বের করতে পারবেন। আশা করি আপনার কোনো অসুবিধা হবে না। তাহলে এই জিনিসটা আমরা দেখতে পেলাম। ভিন্ন টাইপের ম্যাথ আসবে, বললাম না আপনার যে এক টাইপের ম্যাথ থাকবে তা না। জিনিসগুলো ছোট হতে পারে কিন্তু জিনিসগুলোর মধ্যে অনেক কিছু বোঝার আছে, যে জিনিসগুলো আপনার বুঝে বুঝে করতে হবে। এরপরে লেখেন একটি সুষম ষড়ভুজের একটি অন্তকোণের পরিমাণ কত? লেখেন একটি সুষম ষড়ভুজের একটি অন্তকোণের পরিমাণ কত? একটি অন্তকোণের পরিমাণ কত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভাইয়া। একটা সুষম ষড়ভুজের একটি অন্তকোণের পরিমাণ চাইছে। কয়টি অন্তকোণের পরিমাণ? একটি অন্তকোণের পরিমাণ। তো আমি বলছিলাম ভাইয়া সরাসরি অন্তস্থ কোণ বের করার কোনো সূত্র নাই, তাহলে আপনার সর্বপ্রথম বের করে নিতে হবে বহিস্থ কোণ বের করে নিতে হবে। তাহলে বহিস্থ কোণ সমান সমান 360 বাই বাহুর সংখ্যা। আগে আপনার কি কোণ বের করে নিতে হবে? বহিস্থ কোণ বের করে নিতে হবে। আর ডাইরেক্ট আপনি একটা অন্তস্থ কোণ কখনো বের করতে পারবেন না। তাহলে 360 বাই 6, 6 কত? আমার 6 36, অর্থাৎ আমার বহিস্থ কোণটা হয় কত ডিগ্রি? 60 ডিগ্রি। তো ভাইয়া বহিস্থ কোণটা যদি 60 ডিগ্রি হয় তাহলে অন্তস্থ কোণটা কত হবে? 180 বিয়োগ 60 সমান সমান কত? 120 ডিগ্রি। 100 কত ডিগ্রি? 120 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন।
একটি সুষম ষড়ভুজের একটি অন্তকোণের পরিমাণ বের করতে বলছে। একটি অন্তকোণ, যদি অন্তকোণগুলো সমষ্টি বলতো 2n-4 দিতাম। একটি অন্তকোণ বের করতে বলছে, তো সরাসরি অন্তকোণ বের করা যায় না, অন্তকোণ বের করতে গেলে আগে বহিস্থকোণ বের করে নিতে হয়। তো বহিস্থকোণ সমান তোমার 360 বাহুর সংখ্যা, কাটাকাটি করলে বহিস্থকোণের মান আসে 60°। আমরা জানি বহিস্থকোণ এবং অন্তস্থকোণের যোগফল হলো 180°। তো বহিস্থকোণ যদি 60° হয় তাহলে অন্তস্থকোণ অবশ্যই 180 বিয়োগ 60 দিলে কত হবে? আপনার 120° হবে। 100 কত ডিগ্রি হবে? 120° হবে। এই প্রশ্নটাও কিন্তু ভর্তি পরীক্ষায় আসার মতো বলতে আপনার এখানে আসছে, ওকে। এখন আমরা যে জিনিসটা করব, এরপরে আমরা 3টে ম্যাথ দেখব, আরো 3টে ম্যাথ দেখব। আমি এই 3টে ম্যাথ আপনাদের বলে দিব না, এই 3টে ম্যাথ আমি আগে কারো কাছ থেকে অ্যান্সার পাবো, তারপরে আমি বলবো। সবাই প্রস্তুত কিনা? আমরা যে ম্যাথ গুলো এখন দিব এগুলো আমাদের টেস্ট ম্যাথ। এখন এগুলো উত্তর আমি আর বলে দিব না, কারণ আমরা ম্যাথ করার শেষের দিকে, আর বলে দিব না। এখন হচ্ছে আমরা দিব, আগে আপনি করবেন, তারপরে আমরা পরে দিব যে আমাদের আপনার সাথে আমার উত্তর মিলছে কিনা। লিখেন, একটি সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ। লিখেন, একটি সুষম বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ। একটি সুষম বহুভুজের একটি অন্তকোণের, একটি অন্তকোণ বলেছে কিন্তু ভাইয়া, জিনিসগুলো খেয়াল রাখতে হবে। একটি অন্তকোণের পরিমাণ 135° হলে, 135° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত? বহুভুজটির বাহুর সংখ্যা কত? এটা একটু বের করে আমাকে দেখান। এই অঙ্কটা একটু বের করে আমাকে দেখান। একটি বহুভুজের একটি অন্তকোণের পরিমাণ দেওয়া আছে। কয়টি অন্তকোণের পরিমাণ দেওয়া আছে? একটি অন্তকোণের পরিমাণ দেওয়া আছে। যদি বলেন ভাই একটি অন্তকোণের পরিমাণ কত ডিগ্রি দেওয়া আছে? 135° হলে বহুভুজটির বাহুর সংখ্যা কত হবে? প্রত্যেকে অ্যান্সার করেন। 30 সেকেন্ডের মধ্যে ভাইয়া অ্যান্সার করবেন। 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবেন, দেখি কে কে পারে। 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবেন, দেখি কে কে পারে। দেখবো, এটা হচ্ছে আপনাদের যাচাই যে আপনারা কতটুকু শিখছেন, কতটুকু পারেন। এটা আমরা আপনাদের দিয়ে টেস্ট করব যে ভাই আসলে আপনারা পারেন নাকি শুধু বসে থাকেন। করে ফেলেন ভাইয়া। একটি সুষম বহুভুজের, ভাই আমি অঙ্ক কিন্তু ক্লিয়ার করে দিয়েছি যে আপনার বহিস্থ কোণগুলো যোগফল ওটা মুখস্থ, আর কিভাবে একটা বহিস্থ কোণ বের করতে হয় সেটা বলে দিচ্ছি। আর অন্তস্থ কোণগুলো সমষ্টি আপনার বের করা শিখতে হবে। শুধু অন্তস্থ কোণের মান বের করার দরকার নেই, কারণ বহিস্থ কোণ পেয়ে গেলে অটোমেটিক আপনি অন্তস্থ কোণ পেয়ে যাবেন, আর অন্তস্থ কোণ পেয়ে গেলে অটোমেটিক আপনি বহিস্থ কোণ পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। বিথি বলতেছে 8, শিপন বলতেছে 8, নুসরাত বলতেছে 8। ওকে, গুড। তাহলে আমার একটা অন্তকোণের পরিমাণ দেওয়া আছে 135। তাহলে ভাইয়া একটা অন্তকোণ যদি 135 হয় তাহলে বহিস্থ কোণ কত হয়? 180 বিয়োগ 135 কত ডিগ্রি হয়? 45° হয়। কত ডিগ্রি হয়? 45। বহুভুজের বাহুর সংখ্যা বের করতে বলছে, তো আমরা যেহেতু বহিস্থ কোণ পেয়ে গেছি, বহিস্থ কোণ সমান সমান 360 বাহুর সংখ্যা, 360 কি বাহুর সংখ্যা। তাহলে এখন আমরা বাহুর সংখ্যা যদি বের করতে যাই তাহলে 360/45 কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে 8 হয়। কি কাটাকাটি করলে কত হয়? কাটাকাটি করলে হচ্ছে 8 হয়। তাহলে এই ধরনের ম্যাথও কিন্তু আমি পারবো। আবারও বলতেছি, আপনি শুধু মানে বহিস্থ কোণগুলোর যোগফল 360°, তারপর মুখস্থটা বাদ দেন। আর আপনি শুধু মনে রাখেন অন্তস্থ কোণগুলোর সমষ্টি বের করার সূত্র হলো 2n-4 সমকোণ। 2n-4 কি সমকোণ? ওকে। আর বহিস্থ কোণ বের করার সূত্র হলো 360/বাহুর সংখ্যা, এটা মনে রাখেন। বহিস্থ কোণ দেওয়া থাকলে অন্তস্থ কোণ আপনি বের করতে পারবেন যদি 180 থেকে বিয়োগ দেন, আর
অন্তস্থ কোণ দেওয়া থাকলে বহিস্থ কোণ বের করতে পারবেন, বহিস্থ কোণ দেওয়া থাকলে অন্তস্থ কোণ ইজিলি আপনি বের করতে পারবেন, এটা নিয়ে আপনার কোনো অসুবিধা হবে না। তো এই জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আপনার কিন্তু মানে ক্যালকুলেশনে এক্সপার্ট হলে কিন্তু আপনি অনেক অবশ্যই ভালো করতে পারবেন। আমরা শুক্রবার পর্যন্ত ম্যাথ ক্লাস নিব, এই সপ্তাহগুলো একটু ম্যাথ ক্লাস নিব। কারণ ম্যাথ ক্লাস কেন নিব অনেকেই বলতে পারে ভাইয়া একটানা ম্যাথ ক্লাস গুলো কেন নিচ্ছেন। দেখেন ভাইয়া, আসলে ম্যাথ ক্লাস গুলো এক এক সপ্তাহে এক একটা নিলে হয় না। আমি কিন্তু অনেক ম্যাথ করাই ফেলছি, এখন আমি দাগায় দাগায় আপনাদের পিডিএফ দেওয়া শুরু করব। এখন এইগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, আমি কিন্তু এর পিছনে আর এক্সট্রা সময় দিব না। হুট করে দেখা যাচ্ছে আরো কিছুদিন পরে আরো এক সপ্তাহ আমি ম্যাথ ক্লাস নিব, তাহলে ম্যাথ দেওয়ার কারণে এটা ম্যাথ তো একসাথে অনেক প্র্যাকটিস করা যায় না। আমি আপনাকে বলে দিলাম আজকে এই 30টা ম্যাথ আপনি বাসায় প্র্যাকটিস করবেন, মানে আমি যে টপিক গুলো করাইছি আপনি প্র্যাকটিস করলেন, কোনোটা বুঝতে অসুবিধা হলে আমাকে বললেন। এভাবে কিন্তু আমরা প্রায় 10-12 টপিকস ম্যাথ করাই ফেলছি, এই ম্যাথ গুলো কিন্তু আপনার চর্চা হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য। অনেকেই মনে ভাবতে পারে একটা না কেন ম্যাথ ক্লাস নিচ্ছে, আমাদের উদ্দেশ্য হলো এটা যে এরপরে আমরা পিডিএফ দিয়ে আপনাদের চর্চা করাবো। কিন্তু প্রতিদিন তো চর্চা করানো সম্ভব না, এটা আমরা আপনাদের বাড়িতে দিয়ে দিব, আপনি বাসায় বসে চর্চা করবেন। এখন বলছে একটি সুষম বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি। লেখেন একটি সুষম বহুভুজের 100%, এটা যে পারবে সে ভেরি গুড। লেখেন কে আগে ক্যালকুলেশন করে বের করতে পারে। একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি, অন্তস্থ অন্তস্থ কোণগুলোর সমষ্টি 1440 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? দেখি কে কে পারে। বাহুর সংখ্যা কত? ভাই অঙ্কটা পড়েন, ভোলায়েন না। কি বলছে? একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি, কিসের সমষ্টি? অন্তস্থ কোণগুলোর সমষ্টি 1440 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত? ভাই আন্দাজে বন্দাজে করিয়েন না, আমি আবারও বলি অঙ্কগুলোকে আপনি যত সহজ ভাবতেছেন ততটা সহজ না, এগুলো ঘোলায় যায়। কারণ আপনি যদি মনে না রাখেন বহিস্থ কোণগুলোর যোগফল, অন্তস্থ কোণগুলোর যোগফল, যদি আপনি এই জিনিসগুলো মনে না রাখেন তাহলে কিন্তু এই অঙ্কগুলো আপনি ঘোলায় ফেলবেন। তাই আমি আবারও বলতেছি, আপনি খেয়াল রাখেন বহিস্থ কোণ বলতেছে নাকি বহিস্থ কোণের যোগফল বলতেছে, অন্তস্থ কোণ বলতেছে শুধু নাকি অন্তস্থ কোণের যোগফল বলতেছে। আপনি এই জিনিসগুলো খেয়াল না রাখলে আলটিমেটলি আপনি এখান থেকে কোনো প্রশ্ন অ্যান্সার করতে পারবেন না। তাহলে লেখেন একটি সুষম বহুভুজের অন্তস্থ কোণগুলোর সমষ্টি 1440 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত হবে? প্রত্যেকেই প্রশ্নটা অ্যান্সার করে ফেলবেন যে ভাইয়া এই প্রশ্নটার উত্তর কত হবে, এই প্রশ্নটার উত্তর কত হবে। এখন আমি একটু অপেক্ষা করব যে কেউ অ্যান্সার করতে পারে কিনা, কেউ প্রশ্নটা ধরতে পারে কিনা। ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে, কিন্তু যারা এখানে মন দিয়ে শুনতেছে, যারা রেগুলার ক্লাস করে তারা ঠিকই ম্যাথ গুলো করে দিতে পারবে। আর যারা মন দিয়ে শোনে না, শুধু এলোমেলো করে, তারা কিন্তু এগুলো পারবে না। গুড। বিথি কিন্তু আমাদের নতুন স্টুডেন্ট, বিথি আবিদা, বিথি কিন্তু বেশটা পরে আমাদের সাথে যুক্ত হয়েছে, তাও কিন্তু পারফর্ম কিন্তু অনেক ভালো। ঠিক আছে, বিথির পারফর্ম কিন্তু অনেক ভালো। গুড বোন। তাহলে ভাইয়া এখানে আপনার বলতেছে অন্তস্থ কোণগুলো সমষ্টি, মানে আপনার 2n-4 সমকোণ মানে হলো 90 ডিগ্রি সমান সমান দেওয়া আছে 1440। 1400 কত? 40। ভাইয়া এটা আপনার প্রশ্ন মতে দেওয়া আছে, এটা আপনার প্রশ্ন মতে দেওয়া আছে 2n-4 ইন্টু 90 সমান সমান 1400 কত? 40। কারণ আমরা জানি অন্তস্থ কোণ বের করার সূত্র হলো 2n-4 সমকোণ শিখছি আমরা, তাই না? তো যেহেতু এখানে সমকোণ কাজে লাগতেছে না, যেহেতু আমার ডিগ্রিতে দেওয়া আছে, সেহেতু আমি সমকোণটা না লিখে আমি 90 ডিগ্রি লিখলাম। ওকে, তাহলে আমার এটা সংখ্যা, এটা সংখ্যা, দেখছেন ক্যালকুলেশন আমরা যে সমীকরণ করাইছি, সমীকরণের কাজ এখানে কাজে লাগবে। এটা সংখ্যা, এটা সংখ্যা। তো ভাইয়া এটা এর সাথে গুণ আছে, এই পাশে গেলে আমার কি হবে? আমার ভাগ হবে। কি হবে? ভাগ হবে। ওকে, তাহলে ভাগ করলে কত থাকে আমরা দেখি। এই শূন্য কাটা যায়, আর
9 দিয়ে যদি 144 কে ভাগ করি, বেসিক্যালি অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করি, আমি একটু ভাগ করে দেখি। 9 কে 9 এক বাদ যায়, আর এখানে থাকে হচ্ছে 5, 4 নামালাম, 6 নং কত, 6 নং 54, 16 বাদ যায়। এটা এর মধ্যে কত বাদ যায়, এটা এর মধ্যে 16 বাদ যায়। ওকে গুড। এখন এও সংখ্যা এও সংখ্যা, সংখ্যা সংখ্যা এক পাশে যাবে, তাহলে 16 প্লাস 4 সমান সমান 20, তাই না? 16 প্লাস 4, ওকে আমি পরের লাইনে করি, তাহলে 2n সমান সমান 20 হয়। তাহলে এই দুইটা সংখ্যা এই পাশে চলে যাবে, এটা গুণ আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে n সমান সমান 20 ভাগ 2, কাটাকাটি করলে আমার বাহুর সংখ্যা কত হয়, 10 হয়। গুড। তাহলে যারা যারা আমার বাহুর সংখ্যা 10 বলছে তারা কিন্তু বুঝতে পারছে। আর যারা ওই অন্তস্থ কোণের একটা ভাবছে তারা তো ভুলাই ফেলছে। অনেকেই আছে অন্তস্থ কোণকে একটা ভাবছে, না ভাইয়া, অন্তস্থ কোণগুলো সমষ্টি লেখা আছে, মানে এই সূত্র হবে, ওটা একটা অন্তস্থ কোণ না। আর একটা অন্তস্থ কোণ কোনোদিন এত বড় হতে পারে না, কারণ অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ মিলে 180 ডিগ্রি হয়, সেখানে একটা অন্তস্থ কোণ কখনোই 1440 ডিগ্রি হতে পারে না। তাহলে উত্তর হবে কত, উত্তর হবে হলো 10। উত্তর হবে কি, উত্তর হবে 10। ঠিক আছে, ওকে। এখন লেখেন, এরপর আমরা যেটা দেখব, এরপর একটা ম্যাথ দেখব, সেটা ইম্পর্টেন্ট ম্যাথ। এটা আসছে কোথায় আমি একটু দেখি, এটা আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। এটা একটা জবের পরীক্ষা আসছে, মানে আপনার শুধু নার্সিং ভর্তি পরীক্ষায় দুটো একটা ম্যাথ আসলো, সেগুলো প্র্যাকটিস করলে তো হবে না ভাইয়া। আপনার এই টপিকস থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় আসছে, বিভিন্ন জবের পরীক্ষায় আসছে। আপনার ওই জবের ম্যাথ গুলো দেখতে হবে যে ভাইয়া ভর্তি পরীক্ষায় কেমন আসছে, জবের ম্যাথ গুলো কেমন আসতে পারে, বা এই টপিকসে কেমন ম্যাথ আসতে পারে, আমার সেটা দেখতে হবে। এখন সাইকেলের চাকার পাশাপাশি দুটি শলার মধ্যে 15 ডিগ্রি কোণ হলে লেখেন। এই প্রশ্নটা একটু বোঝেন, 100% ইম্পর্টেন্ট। লেখেন, সাইকেল তো আমরা সবাই দেখছি দেখছি না, তাহলে লেখেন সাইকেলের চাকার চাকার পাশাপাশি পাশাপাশি দুটি শলা, শলা মানে তো বোঝেন, শলা বলতে ওই সাইকেলের যে ইয়েগুলো আছে, লম্বা লম্বা যে সিট গুলো আছে, ওই সিটকে বোঝাচ্ছে। ঠিক আছে, দুটি শলার মধ্যে মধ্যে 15 ডিগ্রি কোণ হলে, দুটি শলার মধ্যে 15 ডিগ্রি 15 ডিগ্রি কোণ হলে চাকাতে কয়টি শলা আছে, চাকাতে চাকাতে কয়টি শলা আছে, খুব ইম্পর্টেন্ট। কয়টি কয়টি শলা আছে ভাই, বুঝতে হবে। দেখেন ভাইয়া, সাইকেলের চাকার পাশাপাশি দুটি শলার মধ্যবর্তী কোণ 15 ডিগ্রি হলে চাকাটিতে কয়টা শলা আছে। আমি একটু লক্ষ্য করি ভাইয়া, এই হলো একটা সাইকেল, তাই না? এই হলো সাইকেলের চাকা, এই হলো সাইকেলের কি, এই হলো সাইকেলের চাকা, এরকম তো থাকবে, তাই না? আমি একটু প্র্যাকটিক্যাল আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। এই হলো সাইকেলের চাকা, এইভাবে সাইকেলের চাকা। ঠিক আছে, এখন বলছে পাশাপাশি দুটি শলা, মানে এই শলা আর এই শলা, এদের মধ্যবর্তী কোণ আছে 15 ডিগ্রি। মধ্যবর্তী কোণ আছে কত ডিগ্রি, 15 ডিগ্রি হইলে এখানে কয়টি শলা আছে? তো ভাইয়া একেবারে ইজি। দেখেন ভাইয়া, এই সাইকেল হলো একটা বৃত্ত, সাইকেল হলো একটা কি, বৃত্ত। একটা বৃত্তের কোণ থাকে কত ডিগ্রি, 360 ডিগ্রি। আর দুটো শলার মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 15 ডিগ্রি। তাহলে আপনি যদি কাটাকাটি করেন তাহলে শলা হবে কয়টি, 24টি। আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে করছি ভাইয়া। সাইকেলের চাকার পাশাপাশি দুটি শলার মধ্যবর্তী কোণ কত, মধ্যবর্তী কোণ হলো 15 ডিগ্রি হলে চাকাটিতে কয়টা শলা আছে। তো এরকম এই যে শলা, এদের মধ্যবর্তী কোণ হলো 15 ডিগ্রি, তাহলে কয়টা শলা আছে, তাহলে এটা 15, এটা 15, এটা 15, এটা 15, এইভাবে কত হবে, 360। মানে সম্পূর্ণ চাকাটা হলো 360, আর দুটোর মধ্যবর্তী কোণ আছে 15, তাহলে 360 দিয়ে আপনি এটাকে ভাগ দিলে আপনার মোট শলা আছে কয়টি, মোট শলা আছে 24টি। কিভাবে করলাম, আপনার যে মানে মোট যে কোণ 360 আর যে কোণটা দেওয়া আছে সেটা আমি ভাগ করলাম, করলে আমার কত হলো, আমার কিন্তু 24টি শলা হলো। কয়টি শলা হলো, 24টি শলা হলো। এই জিনিসগুলো আপনার বুঝতে হবে, এগুলো কিন্তু নার্সিং ভর্তি পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং বিভিন্ন ভর্তি পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো বারবার এসে থাকে। তো
আপনি যদি একটু সিরিয়াস হয়ে এইগুলো করেন তাহলে কিন্তু আপনি সহজে এই জিনিসগুলো কি করতে পারবেন, আয়ত্ত করতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। ওকে, এখন কেউ আমাকে কমেন্ট করে জানান, ভাইয়া এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, আমরা একটা পিডিএফ আপনাকে দিয়ে দিব, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, এগুলো কি করবেন, প্র্যাকটিস করবেন বাসা। আমি আবারও বলি ভাইয়া, অনেক কিছু পড়ানো হয়ে যাচ্ছে, আপনি প্র্যাকটিস করেন, আপনি প্র্যাকটিস না করলে ভুলে যাবেন, আপনি এইগুলো বারবার প্র্যাকটিস করেন, ঠিক আছে, তাহলে আপনি অবশ্যই সেরা কিছু করতে পারবেন। তাহলে আশা করি ক্লাসটা সবাই বুঝতে পারছেন। আমরা অল্প অল্প করে শিখাবো, মানে ম্যাথ গুলো অল্প অল্প করে শিখাবো, কারণ ম্যাথ গুলো হলো প্র্যাকটিসের ব্যাপার। আমরা এই সপ্তাহ অর্থাৎ কালকে বুধ বৃহস্পতি শুক্র আর 3 দিন ম্যাথ ক্লাস নিব। রেকর্ড আজকে দিতে পারি নাই, কালকে দেখা যাচ্ছে দুটো রেকর্ড দিতে পারি, অন্য ব্যাচ আজকে ক্লাস নিতে পারি নাই। তো অ্যাভারেজে দেখা যাচ্ছে 3 দিনে আপনাদের 3টে ক্লাস আর 5-6টা রেকর্ড, অ্যাভারেজে 3 দিনে আপনি 8-10টা ক্লাস পেয়ে যাবেন। তো 3 দিনে যদি 8-10টা ম্যাথের টপিকস পেয়ে যান, তো ইজিলি আপনি কিন্তু এখান থেকে ভালো একটা ফিডব্যাক আমরা আপনাদের কাছে পাবো। এরপরে এই টপিকস গুলো প্রতিনিয়ত আমরা আপনাকে পিডিএফ দিব, মানে সপ্তাহের পিডিএফ দিয়ে রাখবো, এক সপ্তাহের পিডিএফ দিয়ে রাখবো, ওইগুলো প্রতিনিয়ত আপনি প্র্যাকটিস করবেন। প্রতি শুক্রবারে আমরা একটা ম্যাথ এক্সাম রাখবো, দেখা যাচ্ছে 4 শুক্রবার আমরা 4টে ম্যাথ এক্সাম আপনাদের নিয়ে নিলাম। ওকে, তাহলে সবাই বারবার প্র্যাকটিস করেন, মন দিয়ে পড়াশোনা করেন, অনেক পড়ানো হয়েছে। যদি কেউ ভুলে যান, নোটগুলো দেখেন, রেকর্ড ক্লাসগুলো পুনরায় দেখেন, অবশ্যই সেরা কিছু করতে পারবেন। ক্যালকুলেশন এক্সপার্ট হইতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন।